আপনি যদি সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে একটা সুন্দর শামুক তুলে নেন অথবা জঙ্গলে একটি রঙিন ব্যাঙ দেখে খুবই আকৃষ্ট হয়ে কাছে যান, তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে ভুলটা করতে যাচ্ছেন। কারণ পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে ছোট, শান্ত কিংবা সুন্দর, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু প্রাণীকে, যাদের দেখলে বিজ্ঞানীরাও দূরে থাকতে বলেছেন। ভিডিওর শেষের প্রাণীটি সম্পর্কে জানলে হয়তো সমুদ্রে নামার আগে আপনি দুইবার ভাববেন। চলুন শুরু করা যাক। শুরুতে যে প্রাণীটির নাম বলবো সেটি হলো ডেথ স্টকার। নামটা শুনেই বোঝা যায় ডেথ স্টকার। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিচ্ছুগুলোর একটি। মরুভূমির গরম বালুর নিচে লুকিয়ে থাকা এই ছোট প্রাণীটা রাত হলে বেরিয়ে আসে শিকারের খোঁজে, আর একবার হুল ফুটালে একজন প্রাপ্তবয়স্ক মানুষও যন্ত্রণায় চিৎকার করে উঠতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে তাদের শরীরে জ্বর, খিঁচুনি, এমনকি শ্বাস বন্ধ হয়েও যেতে পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, খাবার না পেলে এরা নিজেদের জাতের অন্য বিচ্ছুকেও খেয়ে ফেলে। যদি কখনো ডেথ স্টকার হুল ফোটায়, 1 সেকেন্ডও দেরি না করে হাসপাতালে যেতে হবে, কারণ এখানে সাহস নয়, সময় জীবন বাঁচাবে। এরপরে যে প্রাণীটির কথা বলবো সেটা হলো কার্পেট ভাইপার। অনেকেই কিং কোবরা বা ব্ল্যাক ম্যাম্বাকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হিসেবে জেনে থাকেন, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কার্পেট ভাইপারের কামড়ে। এটা ছোট, দ্রুত আর ভয়ঙ্করভাবে নিখুঁত। এই সাপের বিষ রক্তকে জমাট বাঁধতে দেয় না, মানে মানুষ আস্তে আস্তে ভিতর থেকে রক্তক্ষরণে মারা যায়। ভাবুন, শরীরের ভিতরেই রক্ত থামছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তাকে কামড়ানো হয়েছে। যখন বোঝে তখন অনেক দেরি হয়ে যায়। তারপরে যে প্রাণীটি আসে সেটি হলো কর্ন স্নেইল। এটা দেখতে একদম সাধারণ সামুদ্রিক শামুকের মতো। অনেকে তো সুন্দরভাবে হাতেও নিয়ে নেয়, কিন্তু এই ছোট্ট প্রাণীটাই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকারীদের একটি। এর 1 ফোঁটা বিষ 20 জন মানুষকে মারতে পারে। আর কোনো প্রতিষেধক নেই, কোনো ইনজেকশন নেই, কোনো ওষুধ নেই। এজন্য একে সিগারেট স্নেইলও বলা হয়, কারণ কামড়ানোর পরে আপনি যতক্ষণে একটা সিগারেট শেষ করবেন ততক্ষণই মৃত্যু হতে পারে। এরপরে যে প্রাণীটির নাম আসে সেটি হলো স্টোনফিশ। এখন কল্পনা করুন, আপনি সমুদ্রে হাঁটছেন, হঠাৎ একটা পাথরের উপরে পা দিলেন, কিন্তু সেটা পাথর ছিল না, ওটা জীবন্ত একটা মাছ। স্টোনফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলোর একটি। এর কাঁটা শরীরে ঢুকলে অসহ্য ব্যথা শুরু হয়, কখনো কখনো অঙ্গ কেটেও ফেলতে হতে পারে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা মাত্র 0.15 সেকেন্ডে আক্রমণ করতে পারে, মানে আপনি বুঝে ওঠার আগেই সবকিছু শেষ। এরপর যে প্রাণীটির নাম আসে সেটি হলো আফ্রিকানাইজড হানিবি। এই মৌমাছিকে অনেকে কিলার বিও বলে থাকে, কারণ এরা সাধারণ মৌমাছির মতো না, এরা রাগী, ভয়ঙ্কর আর নির্দয়। মজার ব্যাপার হলো, এরা প্রকৃতির তৈরি না, একজন বিজ্ঞানীর পরীক্ষার ভুলে এদের জন্ম হয়েছে, কিন্তু সেই ভুল আজ পুরো পৃথিবীর জন্য আতঙ্ক। এরপর যে প্রাণীটি আসে সেটি হলো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। অন্যান্য মাকড়সারা জাল বুনে এক জায়গায় থাকে, কিন্তু এই মাকড়সা এটা ঘুরে বেড়ায়, বাড়িতে, জুতার ভিতরে, এমনকি গাড়ির মধ্যেও। এটাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর একটি ধরা হয়। আর সমস্যা হলো, আপনি কখন এর সামনে পড়বেন সেটা আপনি জানতেই পারবেন না। ভাবুন তো, রাতে জুতা পরতে গেলেন, হঠাৎ ভেতর থেকে এই ভয়ঙ্কর মাকড়সাটি বের হয়ে এলো। 6 নম্বরের যে প্রাণীটি রয়েছে সেটি হলো ব্ল্যাক ম্যাম্বা। আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ। গতি এত বেশি যে মানুষ দৌড়েও পালাতে পারবে না। বেশিরভাগ সাপ ভয় পেলে আক্রমণ করে, কিন্তু ব্ল্যাক মাম্বা এটা অনেক সময় নিজেই আক্রমণ করতে চলে আসে। আর কামড়ানোর 30 মিনিটের মধ্যেই মানুষের স্নায়ুতন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা একবার নয়, একাধিকবার কামড়াতে পারে। এর পরের নামটি আপনাকে অবাক করবে, পয়জন ডার্ট ফ্রগ। এত সুন্দর একটা ব্যাঙ এত ভয়ঙ্কর হতে পারে, বিশ্বাস করা কঠিন। উজ্জ্বল নীল, হলুদ বা লাল রঙের এই ছোট্ট প্রাণীটাকে দেখলে খেলনার মতো লাগে, কিন্তু এর চামড়াতেই বিষ থাকে, মানে আপনি এটাকে ছুঁয়ে ফেললেই আপনার বিপদের জন্য যথেষ্ট। কিছু প্রজাতির বিষ এত শক্তিশালী যে একটি ব্যাঙ 10 জন মানুষকে মেরে ফেলতে পারে। প্রকৃতিতে একটা নিয়ম আছে, যত বেশি সুন্দর আর উজ্জ্বল সে তত বেশি বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে। এরপর যে নামটি আসে সেটি হলো সিসি মাছি। দেখতে একদম সাধারণ মাছির মতো, কিন্তু এর কামড়ে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি ছড়ায়। এই রোগের নাম স্লিপিং সিকনেস। মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ঘুম ঘুম ভাব আসে, শেষে কোমায় চলে যেতে পারে। প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় এই ছোট্ট মাছির কারণে। 3 নম্বরে যে প্রাণীটি আসে সেটি হলো ব্লু রিংড অক্টোপাস। এটা এত ছোট যে হাতের তালুতেও ধরে রাখা যায়, কিন্তু এই ছোট্ট অক্টোপাসটাই সমুদ্রের সবচেয়ে মারাত্মক প্রাণীগুলোর একটি। এর কামড়ে কয়েক মিনিটের মধ্যেই শরীর পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে। মানুষ সব বুঝতে পারে কিন্তু নড়তে পারে না, শ্বাসও নিতে পারে না। ভাবুন, আপনি সচেতন আছেন কিন্তু নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর সেটা যদি হয় একদমই পানির নিচে।
কতটা বিপজ্জনক হতে পারে। দেন আমরা যার কথা বলবো সেটা হলো কোমোডো ড্রাগন। এটি দেখতে যেন ডাইনোসরের যুগ থেকে উঠে আসা কোনো দানব। বিশাল আকার, ধারালো দাঁত, অবিশ্বাস্য শক্তি। কোমোডো ড্রাগন শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয়, তারপর অপেক্ষা করে, কারণ এর লালায় থাকা ব্যাকটেরিয়া আর বিষ ধীরে ধীরে শিকারকে দুর্বল করে ফেলে। আর যখন শিকার পড়ে যায় তখন শুরু হয় শেষ অধ্যায়। আজকের বিপজ্জনক প্রাণীদের একদমই টপে যে প্রাণীটি রয়েছে সেটি হলো বক্স জেলিফিশ। সমুদ্রের পানিতে ভাসতে থাকা স্বচ্ছ একটা প্রাণী, দেখতে প্রায় অদৃশ্য, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি। এর বিষ এত দ্রুত কাজ করে যে মানুষ অনেক সময় তীরে ফিরতেই পারে না। অসহ্য ব্যথা, হার্ট অ্যাটাক, শ্বাসবন্ধ সবকিছু কয়েক মিনিটের মধ্যেই ঘটে থাকে। প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলো সবসময় বড় হয় না। কখনো কখনো একটা ছোট মাছি, একটা সুন্দর ব্যাঙ, আবার কখনো একটা সাধারণ শামুকও হতে পারে মৃত্যুর কারণ। তাই বন্য পরিবেশে কখনো অজানা প্রাণী স্পর্শ করবেন না, কারণ প্রকৃতি সুন্দর ঠিকই, কিন্তু কখনো কখনো সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর মৃত্যু। আর এখন প্রশ্ন হলো, আপনি যদি এই তালিকার কোনো প্রাণীর সামনে হঠাৎ পড়ে যান, তাহলে কি বুঝতে পারবেন কোনটা থেকে পালাতে হবে আর কোনটার কাছে যাওয়া মানেই শেষ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।